ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই প্রশ্নপত্রটি দেখে নিতেই হবে। পূর্ণমান 25, সময় 50 মিনিট। অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। এর জন্যে 5 মার্ক। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রথম এক দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। 2 দাগের প্রশ্ন। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া পরিবর্তন পরিলক্ষিত হয় তা হলো উত্তর ট্রোপোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন। মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো অল্ট্রোস্ট্রাটাস। 4 নম্বর প্রশ্ন। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র। নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন দেখব ও তার উত্তর দেখে নেব। কোন মরুভূমিতে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে? উত্তর প্যাটাগোনিয়া। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর 1। লা প্লাটা নদী কোন কোন নদী মিলিত হয়ে তৈরি হয়েছে? উত্তর দেখো। উত্তর পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। 2 নম্বর প্রশ্ন। চিনুক কি? দেখো, উত্তর আমেরিকা মহাদেশের রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে। 3 নম্বর প্রশ্ন। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। 4 নম্বর প্রশ্ন। কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তর মৌসুমী বায়ুকে। 5 নম্বর প্রশ্ন। ম্যাকারেল আকাশ শব্দটি কোন মেঘের সাথে জড়িত? উত্তর সিরো কিউমুলাস বা অল্টো কিউমুলাস মেঘ। 5 নম্বর প্রশ্ন আবার দেখো, ম্যাকারেল আকাশ শব্দটি কোন মেঘের সাথে জড়িত? উত্তর সিরো কিউমুলাস বা অল্টো কিউমুলাস মেঘের সঙ্গে জড়িত। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে বই দেখে পড়ে নাও, কারণ এখানে 2 এবং 3 মার্কের প্রশ্ন, এইগুলো কিন্তু প্রশ্নের ওপর লেখা সম্ভব নয়। দেখো, 3 দাগের প্রশ্ন। নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো। এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 1 নম্বর প্রশ্ন। দেখো, ডোলোড্রাম বা ডোলড্রাম বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন। কানাডীয় শিল্ড অঞ্চল বলতে কি বোঝো বা কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন। আমাজন নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয়নি কেন? এবার 4 দাগে দেখো, নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো। এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-এর 1। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লেখো চিত্রসহ। 2 নম্বর প্রশ্ন। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? এবার নেক্সট আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। এখানে দেখো, 5 দাগের প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 দাগে কি বলেছে? নিচের একটি প্রশ্নের উত্তর লেখো। এর জন্য 5 মার্ক। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে? চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। এবং 2-এ দক্ষিণ আমেরিকার জলবায়ুগত বৈচিত্র্যের কারণ আলোচনা করো। এখানে 2টি প্রশ্নের ভিতর একটি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য 5 মার্ক বরাদ্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।